আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই ঈদের রাত্রির ফজিলতর বর্ণনা। কোন কোন ঈদ? ঈদুল ফিতর আর ঈদুল জুহা মত রাখিব লাগিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহা রাতে জাগ্রত থাকে, আল্লাহর ইবাদত বندگিতে মশগুল থাকিবে। আল্লাহর ইবাদত বندگিতে মশগুল থাকিতে রাইতে, যেদিন অন্যদের অন্তর মরবে সেদিন তার অন্তর মরবে না। অর্থাৎ কিয়ামতের দিনের আতঙ্কে অন্য লোকের অন্তর ঘাবড়ায়া মৃত্যুপরায় হয়ে যাবে। কিন্তু দুই ঈদের রাত্রির জাগরণকারীর অন্তর ঠিক থাকবে, ঘাবড়াবে না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মায়েরা, দেখা যায় বিশ্বের জমিনে এই যে আমরা রোজা রয়েছি, 7টা মাস রোজা থাকি, যখন রোজার মাস শেষ হয়ে যায় তো পাগল হয়ে যায়, খাবার জন্য আমরা ব্যস্ততারে কিভাবে মাছ মাংস খাইব, দই দুধ খাইব, খালি খাওয়া করি। কিন্তু ফজরের নামাজের কথা করে একবারও মনে নাই। ঈদের রাইতে আমরা এমন করে ঘুমায় পড়ি বাজান ঘুম, ফজরের নামাজের কথা মনে নাই। ওই যে ঈদের ময়দানে আমরা মাঠে যাইতাছি, কাতারে সারিবদ্ধ হয়ে আমরা জামাতে নামাজ পড়তাছি, যতই সারাবদ্ধ করে নামাজ পড়তাছি, ওটা হইতেছে বাজান গো ওয়াজিব নামাজ। 6 তাকবীরে 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের, কিন্তু ওটা তো ফরজ না, ওটা হইতেছে ওয়াজিব নামাজ। বাজান গো শোনো, তার থেকে বড় একটা নামাজ আছে, এটা হইলে 5 ওয়াক্ত ফরজ নামাজ। ফজরের নামাজ, জোহর নামাজ আছে, ঈশার নামাজ, এই না সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এই যে ফজরের নামাজটা পড়লাম না, ওই সময় ওয়াজিব নামাজ নামাজটা পড়লাম, তাহলে কেমন হয়ে গেল? ফজরের যে 2 রাকাত ফরজ ছিল, 2 রাকাত সুন্নত ছিল, এই খবর আমরা নিলাম না। বন্ধুরা, তাই কইতেছি, ফজর নামাজটা আগে পড়বেন, তারপরে মাঠের নামাজ পড়বেন, আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ।